আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা মাছ ধরার বিদ্যা দেব। যেহেতু এবার মাছের সিজন চলে আসছে, বর্ষার সিজন চলে আসছে, তো এখানে মনে করেন যে বর্তমানে খাল বিল নদী নালায় সব জায়গা ভরে যাবে। তো যারা মাছ মারেন তাদের জন্য এই বিদ্যাটা তাদের জন্য খুব ভালো হবে। সেই বিদ্যাটা আমি আপনাদের মাঝে আজকে দিয়ে দেব। এটা মাছ ধরার বিদ্যা। যাই হোক, একটা মহিলা আসতেছে, উনি চলে যাও। তো যাই হোক, আমি মন্ত্রটা আপনাদের মাঝে দিয়ে দিব। এর আগে আমি নিয়মটা বাতায় দিতেছি, নিয়মটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি মাঝখানে আরও 2 দিন ভিডিও দিতে পারি নাই। আমার ওই গাজীপুর টুঙ্গি, ওখান থেকে আমার একজন শিষ্য আসছিল, কালকে আসছিল। কালকের দিনটা ছিল, রাতটা ছিল, আজকে সকালে আবার চলে গেছে দুপুর টাইমে। ওনাকে বরদান দেওয়া হয়েছে, কাজকর্ম করবে। এর আগে কাজকর্ম করতো, ওগুলা কতগুলা হইতো কতগুলা হইতো না, অনেকগুলা বিদ্যাও শিখে গেছে। আসলে ভাই শুনেন, বিদ্যা অত শেখার লাগে না, বিদ্যা কয়েকটা হলেই হয়। শুধু সেটা প্রয়োগ করা, এবং যেগুলো গুমর আছে সেই গুমরগুলো যদি আপনাদেরকে ভেঙে দেওয়া যায়, এবং বিদ্যার যেগুলো আপনার বিদ্যা মানে ঢিপে পড়ে আছে, কাজ করে না, সেগুলোও কিন্তু কাজ করে তখন। যদি বিদ্যা যদি আসল ভিন্ন নিয়ম কারণটা ভেঙে দেওয়া যায়, তাহলে ওই ঢিপের বিদ্যা তখন কাজ করে। তো উনি বহুত বিদ্যা ওনার মুখস্থ আছে, উনি আমাকে শোনাইলো, কিন্তু ওনার মানে ওই রকম কাজ করতে পারে না। বিশেষ করে বশীকরণ বানের কাজটা করতেই পারে না। তো সেই কাজ করার জন্য করে উনি আমার কাছে আসছিল। উনি অনেক আগে থেকে আমার সাথে যোগাযোগ করতেছিল। তো উনাকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন আপনারা বলতে পারেন যে ভিডিও করেন নাই কেন। উনাকে নিয়ে আসলে শুনেন, চাইলে আমার কাছে যে যে সপ্তাহে সপ্তাহে একজন করে আসতেছে, আমি চাইলে আমার ইউটিউবে বহুত ভিডিও বানাইতে পারতাম এই তাদেরকে নিয়ে। কিন্তু আসলে আমার উদ্দেশ্য সেটা নয়। আমার উদ্দেশ্য যে আমি যাকে দিব তাকে গোপনভাবেই দিব, আর আমি যাকে দিব না, হ্যাঁ, তাকে আমার ইউটিউবের সামনে এনেও কোনো লাভ নেই ভাই। তো যে এই কালকে আসছিল গাজীপুর থেকে, এর আগে আসছিল এই রংপুর থেকে, আবার এর আগে আসছিল আবার এই কি যেন জায়গা বলে, গাইবান্ধা থেকে, পলাশবাড়ি গাইবান্ধা থেকে। এর আগে আবার ঢাকার থেকে আসছিল। মানে সিরিয়াল ধরে আসে, একজনের পর একজন সপ্তাহের ভিতরে আসতেইছে। তো এতগুলা যদি ভিডিও বানাই, তাহলে তো বহুত ভিডিও বানাইতে পারতাম। অনেকে আমাকে বলে যে আপনি শিষ্যদেরকে নিয়ে ভিডিও বানান না কেন। আসলে শুনেন, অনেকেই আছে, অনেক শিষ্য আমাকে বলছে যে ওস্তাদ আমাকে নিয়ে ভিডিও বানায়েন না, হয়তো তার সমস্যা হবে, যার কারণে আমাকে বলছে, যার কারণে আমি ভিডিওগুলো বানাই না। আর আমারও ইচ্ছা নাই যে শিষ্যদেরকে নিয়েই আমাকে ভিডিও বানাইতে হবে। যার পছন্দ হবে, হ্যাঁ, সে আপনা আপনিতেই শিখবে। আর যার পছন্দ হবে না, তাকে নিয়ে যদি ভিডিও বানাই, হ্যান বলি ত্যান বলি, নিজের বড় বড় কথা বলি, ওগুলা ভাই কোনো দাম নাই, ওগুলার দাম নাই। যে শিষ্যগুলো ছিল ওনারা বলছিল যে, কয়েকজন বলছে যে আমাকে নিয়ে ভিডিও বানায়েন না, আর যদি ভিডিও বানান তাহলে আমার মুখটা তুলেন না, বডিটা তুলেন, সমস্যা নাই। আমি বললাম যে দরকারই নেই ভিডিও করার, থাক, আমার ভিডিওর প্রয়োজন নাই। তো যাই হোক, আমি সেদিকে না যাই। যাই হোক, এখন নিয়মটা বলে দিতেছি। নিয়মটা হচ্ছে, মন্ত্রটা আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন নিয়ে, এটা হিন্দু শাস্ত্রের মন্ত্র। হ্যাঁ, এর জন্য করে আপনাকে শনিবার মঙ্গলবারের দিন এটা বিশেষ করে কিন্তু কাজ করা হয় যখন মাছ ধরার ক্ষেত্রে। যখন অনেকেই আছে যে একটা পুকুরে টিকিট দিয়ে মাছ মারে, পুকুরে অনেক বড় পুকুর, সেখানে টিকিট দিয়ে মাছ মারা হয়। আবার অনেকেই আছে মাছ মারা নিয়ে বাজেটও লাগে, যে কে কতটি মাছ মারতে পারে, সেক্ষেত্রে কিন্তু এগুলো প্রয়োগ করা হয়। অন্যথায় নদীতে এটা প্রয়োগ করার নিষেধ আছে। নদীতে এটা প্রয়োগ করাটা নিষেধ এই জন্যই যে নদীর যখন আপনি প্রয়োগ করবেন তখন আপনার ক্ষতিও হইতে পারে, যার কারণে নদীতে প্রয়োগ করবেন না। পুকুর টুকুর, খাল বিল, নদী নালা, নদী বাতে যেগুলো নালা টালা আছে সেগুলো জায়গায় আপনারা প্রয়োগ করতে পারেন। নদীতে প্রয়োগ না করাটা ভালো, এটা আপনার ইচ্ছা প্রয়োগ করতেও পারেন।
সাবধানতার কথা আমাকে বলে দেওয়ার কথা আমি বলে দিলাম। তো এটা প্রয়োগ করার আগে আপনাকে যে জায়গায় মাছ মারবেন সর্বপ্রথম শ্মশান থেকে আগে কিছু ছাই নিয়ে আসতে হবে। শনিবার মঙ্গলবারে ভস্য যেটা বলে সেই ভস্যটা নিয়ে এসে এই ভস্যটা নিয়ে যখন যে জায়গায় মাছ মারবেন ছিপ নিয়ে যাবেন। এটা কোনো জালের না, এটা হচ্ছে ছিপ নিয়ে যাবেন। সেই ছিপটা নিয়ে যে জায়গায় মাছটা মারবেন সেই জায়গায় ছাইটা মন্ত্রপুত করে 7 বার অথবা যদি বাড়ি থেকে মন্ত্রপুত করেন তাহলে 108 বার করে নিয়ে যাবেন, সব থেকে ভালো করে নিয়ে যায়। এই মাটিটা নিয়ে যায় যদি বাজেট হয় ওরকম তাহলে 108 বার করে নিয়ে যাবেন, তাহলে পাক্কা। আর যদি সিম্পলভাবে আপনি মাছ মারবেন তাহলে 7 বার কয়া ওই খালের ভিতরে ছাইটা ছিটা মারবেন। ছাই এবং ওখান থেকে কিছু মাটি নিতে হবে যাতে কিছু উপরে থাকে, কিছু মাটিটা যেন তলে ফিরে যায় পানির। এটা নিয়ে যখন ছিটাটা মারবেন দেখবেন যে কিছুক্ষণের মধ্যে ওই যে জায়গায় ছিটাটা মারবেন ওই জায়গার থেকে বুলবুলাইয়া কিছু ঘোলা পানি উঠবে। যে জায়গাটা মারবেন ওখান থেকে বুলবুলায় কিছু ঘোলা পানি উঠে আসবে। সেই ঘোলা পানি যেখান থেকে উঠছে ওই জায়গায় ছিপটা ফেলাবেন। আপনি প্রত্যেক টানে টানে ছিপ মাছ পাবেন, প্রত্যেক টানে টানে। এটা যে সেই নিয়মটা আমি বলে দিলাম। মন্ত্রটা অবশ্যই শনিবার মঙ্গলবার আগে মুখস্থ করে নেবেন, সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন। আগরবাতি মোমবাতি জ্বালাই অবশ্যই হিন্দু শাস্ত্রের যে মন্ত্র বিশেষ করে বলাই আছে যে মন্ত্র কখনো ঘরে চর্চা করা নিষেধ আছে। মন্ত্র কোনো 3 মাথা, শ্মশানঘাট, কবরস্থান, ফাঁকা কোনো মাঠে এগুলো জায়গায় আপনারা মন্ত্র সিদ্ধি করতে পারেন বা জপ করতে পারেন। ঘরের মধ্যে মন্ত্র একমাত্র জপ করা যায় সেগুলো হচ্ছে হায়দ্রি হাক, শান মন্ত্র, বন মন্ত্র। এগুলো আপনি ঘরের মধ্যে বসে থেকেই চর্চা করতে পারবেন বা শিখতে পারবেন। আর বাহিরে বাদবাকি মন্ত্র শিখতে হয়। মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওখানে দেখে তারপর আপনারা শিখে নিন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।